থেকে 1200 সাল আগে ভারতে এমন একটি মন্দির তৈরি হয়েছিল যা আজও মানুষকে চমকে দেয়। এলোরার কৈলাস মন্দির। কৈলাস মন্দির আজ পুরো পৃথিবীর সবথেকে বড় মনোলিথিক স্ট্রাকচার, মানে একটি মাত্র পাথর কেটে পুরো মন্দিরকে বানানো হয়েছিল। এই মন্দিরটি বানানোর জন্য একটি বড় পাথরকে উপর থেকে নিচ পর্যন্ত নিখুঁতভাবে কেটে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। আর এখান থেকে ওয়েস্ট হিসাবে 2 লক্ষ টন পাথরকে সরানো হয়েছিল। এখানে প্রধান প্রশ্ন হলো, এতগুলো পাথরকে বের করতে বর্তমান দিনে 11,000 ট্রাকের দরকার পড়তো, সেখানে আজ থেকে 1200 সাল আগে মানুষ শুধুমাত্র হাতুড়ি আর ছেনির সাহায্যে এত বড় পাহাড় কেটে একটি নিখুঁত মন্দির তৈরি করেছিল, নাকি এই মন্দিরটি বানানোর পেছনে এলিয়েন্সদের হাত ছিল? আর সেই 2 লক্ষ টন পাথরের প্রমাণ আজও কেন পাওয়া যায়নি? এইসব প্রশ্নের জবাব দেব আজকের ভিডিওতে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগর থেকে আনুমানিক 30 কিলোমিটার দূরে এই এলোরা গ্রামটি অবস্থিত। এই গ্রামটি সাধারণত কৈলাসপতি শিবকে উৎসর্গ করে বানানো হয়েছে। মন্দিরের প্রথমে আসে গোপুরাম, তারপরে আসে নন্দী মণ্ডপ, সভা মণ্ডপ, আর শেষে আসে গর্ভগৃহ। এই মন্দিরের সবথেকে উঁচু চূড়ার উচ্চতা 107 ফিট, যার থেকে বোঝা যায় যে পাথর থেকে এই মন্দিরটি বানানো হয়েছে সেটির উচ্চতা। মন্দিরের চারপাশে অবস্থিত হাতির মূর্তিগুলি দেখে মনে হয় মন্দিরটি হাতির পিঠের উপরই অবস্থিত। আর মন্দিরের একটি দেওয়ালে রামায়ণ আর একটি দেওয়ালে মহাভারতের মতো মহান গ্রন্থের চিত্র বর্ণনা করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, পুরো মন্দিরে বিন্দুমাত্র ত্রুটি দেখা যায় না। তাই অনেক মানুষ মনে করেন এই মন্দিরটি এলিয়েন্সরা বানিয়েছে। কিন্তু এই কথাটি ঐতিহাসিকরা সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন এবং বলেছেন এই মন্দিরটি সেই সময় সাধারণ মানুষরাই সাধারণ সরঞ্জাম দিয়ে বানিয়েছেন। এর প্রমাণ আসে আশেপাশের দেওয়ালে মন্দিরের গায়ে ছেনি ও হাতুড়ির চিহ্ন পাওয়া যায়, যা সবথেকে বড় প্রমাণ। এছাড়াও আরও একটি বড় প্রমাণ আছে, যার থেকে বোঝা যায় এই মন্দিরটি এলিয়েন্স না, সাধারণ মানুষই তৈরি করেছিল। আসলে ভারতে পাথর কেটে মন্দির ও মূর্তি তৈরি এটি একটি প্রাচীন শিল্প, যা কৈলাস মন্দির তৈরি হওয়ার অনেক বছর আগেই শুরু হয়েছিল, যা পরবর্তীকালে বংশ পরম্পরায় চলতে থাকে ও আগের থেকে অনেক উন্নত হতে থাকে। যদি একটু ভালো মতন দেখা যায় তাহলে এই এলাকায় একটি পাথর কেটে মোট 34টি গুহার ছবি দেখা যায়, যার মধ্যে কৈলাস মন্দির 16 নম্বর গুহায় অবস্থিত। কিন্তু প্রশ্ন এখানেই আসে, সাধারণ ছেনি ও হাতুড়ি দিয়ে কিভাবে এমন একটি মন্দির বানালো, আর 2 লক্ষ টন পাথর কোথায় সরালো? আর সবথেকে বড় কথা, কেই বা এই মন্দিরটি বানালো? বড়দাতে খনন কার্যের সময় ঐতিহাসিকেরা কিছু কপারের প্লেট পায়, যাতে স্পষ্টভাবে লেখা আছে এই মন্দিরটি রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণরাজা তৈরি করেছিল। যারা একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানবেন যে রাষ্ট্রকূট বংশ